অনেক দিন আগের কথা। এক গ্রামে মান্নান নামের একটি ছেলে বাস করত। সে ছিল খুব সহজ সরল আর দয়ালু প্রকৃতির। একদিন মান্নান গ্রামের পাশে এক পুরনো জঙ্গলের মধ্যে কাঠ কুড়োতে গিয়েছিল। কাঠ কুড়োতে কুড়োতে সে বনের গভীরে চলে যায় এবং হঠাৎ শুনতে পায় দুটি মিষ্টি কণ্ঠের ফিসফিসানি। কৌতূহলী হয়ে মান্নান এগিয়ে গিয়ে দেখে একটি ছোট ঝর্ণার ধারে দুটি অপরূপ সুন্দরী পরী বসে আছে। তাদের ডানায় সোনার মতো আলো ঝিকমিক করছে, কিন্তু তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা কোনো বিপদে পড়েছে। মান্নান সাহস করে এগিয়ে গিয়ে বলল, আপনারা কারা, আর আপনাদের কি হয়েছে? পরীরা প্রথমে একটু ভয় পেল, কিন্তু মান্নানের সরল মুখ দেখে তারা ভরসা খুঁজে পেল। তাদের মধ্যে একজন, যার চোখের রং ছিল আকাশের মতো নীল, বলল, আমরা দুই বোন, এই বনের বাসিন্দা। দুষ্ট জাদুকর আমাদের ডানার জাদু কেড়ে নিয়েছে, তাই আমরা এখন উড়তে পারছি না এবং আমাদের বাড়ি ফিরে যেতে পারছি না। আরেক পরী, যার চুলের রং ছিল সোনার মতো, বলল, যদি কেউ আমাদের ডানার জাদু ফিরিয়ে দিতে পারত, তবে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মান্নানের মন পরীদের কষ্টে ভরে গেল। সে বলল, আমি আপনাদের সাহায্য করতে চাই, বলুন আমি কি করতে পারি? নীল চোখের পরী বলল, জাদুকরের ডেরা এই বন থেকে অনেক দূরে এক অন্ধকার পাহাড়ে। সেখানে একটি পুরনো কুঠুরির মধ্যে আমাদের ডানার জাদু লুকানো আছে, কিন্তু সেই পথ অনেক বিপজ্জনক। মান্নান একটুও না ভেবে বলল, আমি যাব, আমি আপনাদের ডানা ফিরিয়ে আনব। পরীরা মান্নানের সাহস আর দয়া দেখে খুব খুশি হলো। তারা মান্নানকে জাদুকরের ডেরায় যাওয়ার পথের কিছু গোপন কথা আর সাবধানতা জানালো। পরের দিন সকালে মান্নান একাই রওনা হলো অন্ধকার পাহাড়ের দিকে। দীর্ঘ পথ, বন্ধুর গিরিপথ আর ভয়ঙ্কর জন্তু জানোয়ারের বাধা পেরিয়ে অবশেষে সে জাদুকরের কুঠুরির কাছে পৌঁছালো। কুঠুরিটা ছিল অন্ধকার আর রহস্যময়। মান্নান সাবধানে কুঠুরির ভেতরে ঢুকে দেখল, একটি কালো বেদির উপর দুটি সোনার মতো ডানা রাখা আছে। সে বুঝতে পারল এগুলোই পরীদের ডানা। ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে জাদুকর সেখানে এসে হাজির হলো। তার চোখগুলো লাল আর ভয়ানক দেখাচ্ছিল। জাদুকর গর্জন করে বলল, কে তুই, আর এখানে কি চাস? মান্নান একটুও না ভয় পেয়ে বলল, আমি এই দুই পরীর ডানার জাদু ফিরিয়ে দিতে এসেছি। জাদুকর হেসে বলল, এত সাহস, এই কাজ এত সহজ নয়। এরপর জাদুকর তার জাদু পাওয়ার দেখাতে শুরু করল, কিন্তু মান্নানের মনে ছিল শুধু পরীদের সাহায্য করার চিন্তা। কোনো জাদু তাকে স্পর্শ করতে পারছিল না। এক সময় সুযোগ বুঝে মান্নান বেদির কাছে গিয়ে পরীদের ডানা দুটি হাতে তুলে নিল। ডানা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই এক উজ্জ্বল আলো ছড়ালো এবং জাদুকরের সকল শক্তি দুর্বল হয়ে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। মান্নান দ্রুত কুঠুরি থেকে বেরিয়ে এলো। বনের ধারে ফিরে এসে মান্নান দেখল পরীরা তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখেই তারা আনন্দে ছুটে এলো। মান্নান তাদের হাতে তাদের সোনার ডানা ফিরিয়ে দিল। ডানা পাওয়া মাত্রই পরীদের মুখে হাসি ফুটে উঠল এবং তারা আবার আগের মতো উঠতে পারল। পরীরা মান্নানের প্রতি তাদের কৃতজ্ঞতা জানালো। নীল চোখের পরী বলল, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব। মান্নান বলল, আমার কিছুই চাই না, আমি শুধু চেয়েছিলাম তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। পরীরা মান্নানের নিঃস্বার্থতা দেখে মুগ্ধ হলো। যাওয়ার আগে তারা মান্নানকে একটি ছোট সোনার বাঁশি উপহার দিল এবং বলল, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে তুমি এই বাঁশি বাজিও, আমরা ছুটে আসব। এরপর পরীরা তাদের ডানায় ভর করে আকাশে উড়ে গেল। মান্নান তাদের বিদায় জানালো এবং খুশি মনে নিজের গ্রামের দিকে ফিরে চলল। সেই থেকে মান্নান যখনই কোনো বিপদে পড়ত, বাঁশি বাজালেই পরীরা এসে তাকে সাহায্য করত। আর এভাবেই মান্নান তার দয়া ও সাহসের জন্য সকলের কাছে প্রিয় হয়ে রইল।